দেখতে পাচ্ছি হাটে এসেছেন। অত্যন্ত দুর্ভাগ্যের একটা বিষয় যে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের বোচডাঙ্গা পঞ্চায়েতের চান্দুল গ্রামের একজন অত্যন্ত তরতাজা মানুষ, যার বয়স 52-55 বছর হবে, পরিবারের একজন ছেলে আছে, তার বউ আছে এবং বৌমা আছে। তারা এসআইআরের নোটিশ পেয়েছিল, যাদের হিয়ারিং আগামী 19 তারিখে রয়েছে। সেই নোটিশ পাওয়ার পর থেকে লোকটা এবং তার পরিবার এত আতঙ্কে ছিল। আজকে ধনকোল হাটে গরু বিক্রি করতে আসছিল সে, সোমবারের বার, সাপ্তাহিক হাট তার। এখানে গরু বিক্রি করার সাথে সাথে এসআইআরের যে আতঙ্ক তার ভিতরে ভীষণভাবে কাজ করছিল, সেই আতঙ্কে আজকে ধনকোল হাটে সে মারা গেল। তার নাম কি? তার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত রায়, বয়স 52-55 বছর হবে। সে এসআইআরের নোটিশ পাওয়ার পর থেকে, চান্দলে বাড়ি, এসআইআরের নোটিশ পাওয়ার পর থেকে সে আমাদের সাথে বারবার করে যোগাযোগ করছে যে দাদা আমার 2002-এর নাম নেই, আমি নোটিশ পেয়েছি। আমি দীর্ঘদিন থেকে এই ভারতবর্ষের জন্ম আমার আগে পরে অনেকবার করে নাম আমার ভোট দিয়েছি, কিন্তু 2002 আমার নামটা ছিল না, যার জন্য আমি হিয়ারিংয়ে নোটিশ পেয়েছি। আমার যে ওই 11টা কাগজ দেখাতে বলছে, সেই কাগজগুলো আমার কাছে নেই, জমি জায়গার কাগজ নেই। যার জন্য এই লোকটা আজকে খুব আতঙ্কে ছিল এবং আতঙ্কের কারণেই আজকে সে মারা গেল। অবশ্যই যে নির্বাচন কমিশন যে পশ্চিমবাংলার বুকে প্রহসন শুরু করেছে, আমরা দেখতাম যে বিভিন্ন জায়গায় এসআইআরের কারণে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে। আজকে তারই ফলস্বরূপ আমরা কালিয়াগঞ্জে দেখতে পেলাম। সেই ভদ্রলোক লক্ষ্মীকান্ত আমাদের সাথে বারবার করে যোগাযোগ করেছিল। সে বলেছিল যে দাদা আমরা খুব আতঙ্কে আছি। বিএলও সাহেবের সাথেও কথা হয়েছিল, সে বলছে যে লোকটার অসুবিধে নেই, ঠিকঠাক আছে। কিন্তু এই লোকটা না বাংলাদেশি না কোনো কিছু, এ দীর্ঘদিন থেকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, সে মানুষ আজকে হিন্দু সমাজের মানুষ, সে কিন্তু আজকে এসআইআরের কারণে মারা গেছে। যার জন্য আমরা এর মধ্য দিয়ে ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনকে, যেভাবে পশ্চিমবাংলায় প্রহসন শুরু করেছে ইলেকশনে ভোটার তালিকার নিবিড় সংশোধনের নাম করে। সাথে ধিক্কার জানাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে, যাকে নির্বাচন কমিশনকে একটা প্রহসনের সংস্থার পরিণত করেছে। দাদা কি দেখলেন হাটের মধ্যে? আমি দেখলাম ও প্রথমেই হাটে আসলো, হাটে আসার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দেখা করলো, যেহেতু আমি হাটের স্টাফ। বললো দাদা আমাকে এই গরুটা বিক্রি করতে হবে। তাই বললাম কেন? তো বলছে আমার ভাই এসআইআরের নোটিশ আসছে, আমাকে দেখালো, নোটিশটাও সঙ্গে নিয়ে আসছে। বলছে আমি ভাত পানি ছাড়ে দিছি, গরুটা বিক্রি করে আমাকে তারপরে যেতে হবে, 3 জন মিলে আমরা এসআইআরের নোটিশে যাব। তারপরে গরু বিক্রি টিক্রি করে হাতে টাকাটা ধরেছিল, ওই অবস্থায় কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল। আমরা ধরে একটু ছায়া নিয়ে গেলাম, মাথায় জল টল দিলাম, দেখতেছি পরিস্থিতি ভালো না। টোটো ভাড়া করে নিয়ে আসলাম যে হসপিটালে নিয়ে যাব, ততক্ষণে দেখি লোকটা মারা গেল। না, কোনো অসুস্থ নাই। ওর ছেলেও বললো অসুস্থ নাই, ওর পাড়ার লোক ছিল কয়েকজন, ওরা বলছে অসুস্থ নাই। হ্যাঁ, ব্যক্তিগতভাবে চিনতাম। আপনার নাম? আমার নাম মোমিনুল হক। না, ও আসছিল গরু বিক্রি করতে, আসে তো মারা গেছে। ওই তো আতঙ্কে ছিল, ওই যে এসআইআরের আতঙ্ক। এটা গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতে এখন মানুষের আতঙ্ক। আপনাদের কি আতঙ্ক লাগছে? আতঙ্ক মানে কি, যার এসআইআরের নাম আসছে তার আতঙ্ক, আমাদের নাই, আমার আতঙ্ক নাই, আমি ভালো আছি।